আসসালামু আলাইকুম দর্শক, আইএমকে ফিনটেক স্কুলে আপনাদের স্বাগত। আজকে আমরা আপনাদের সামনে বেসিক্স অফ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোর্সের দশম ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। ক্লাস শুরুর পূর্বে দর্শকদের মনে করিয়ে দিতে চাই, আমাদের আইএমকে ফিনটেক স্কুলের ইউটিউব চ্যানেল, এক্স, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এবং লিঙ্কডইন অ্যাকাউন্টে সংযুক্ত থাকুন এবং বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকেও স্টক মার্কেটের জ্ঞানে সমৃদ্ধ হওয়ার সুযোগ করে দিন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসে আমরা বাংলাদেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিসমূহের শেয়ার হোল্ডিং প্যাটার্নের বিষয়ে আলোচনা করব। শেয়ার হোল্ডিং প্যাটার্ন। দর্শক, আমাদের ইউটিউব চ্যানেলের অ্যানালিটিক্স বলছে এখনও প্রায় 30% দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। শেয়ার হোল্ডিং প্যাটার্ন। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠানের কতগুলো শেয়ারের অংশ ক্রয় করে, তাকে সেই প্রতিষ্ঠানের উক্ত অংশের মালিক বা শেয়ার হোল্ডার বলে। অর্থাৎ এক কথায় যদি বলি তাহলে বলতে হয় কোনো কোম্পানির শেয়ারের মালিকদের বলা হয় শেয়ার হোল্ডার। বাংলাদেশে সাধারণত 5 শ্রেণীর শেয়ার হোল্ডার দেখা যায়। আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে, আমরা এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে একটি কোর্স অফার করছি, যার পরবর্তী ব্যাচ আগামী 24 জানুয়ারি 2025 থেকে শুরু হতে যাচ্ছে। আমাদের এই কোর্সে যে সকল কি পার্সন থাকবেন তাদের মধ্যে ইনভেস্টমেন্ট মেন্টর কবির এর কবির স্যারও একজন। আপনারা কোর্সটি করতে চাইলে আমাদের ইমেল করুন এবং ফিরতি ইমেলে আপনাদের কোর্সের ডিটেল আউটলাইন ইমেল করা হবে। তাই দেরি না করে এখনই ইমেল করুন এবং কোর্সের জন্য এনরোল করুন। বাংলাদেশে যে 5 শ্রেণীর শেয়ার হোল্ডার দেখা যায় তা হলো ডিরেক্টর বা পরিচালক, গভর্নমেন্ট বা সরকার, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান, ফরেন বা বৈদেশিক বিনিয়োগ এবং পাবলিক বা সাধারণ জনগণ। একজন শেয়ার হোল্ডার সংশ্লিষ্ট কোম্পানির কতটুকু মালিক তা নির্ধারিত হয় তার কাছে থাকা ওই কোম্পানির শেয়ার সংখ্যার উপর। শেয়ার হোল্ডাররা কোম্পানি ঘোষিত লভ্যাংশ পেয়ে থাকেন শেয়ার সংখ্যার ভিত্তিতে। অর্থাৎ শেয়ার এমন এক ধরনের সিকিউরিটি যা একটি কোম্পানির মালিকানা এবং তার আয় ও সম্পদের উপর অংশীদারিত্ব প্রকাশ করে। একটি শেয়ার হোল্ডিং প্যাটার্ন বিভিন্ন শ্রেণীর শেয়ার হোল্ডারদের মধ্যে একটি কোম্পানির ইকুইটির বন্টন বোঝায়। আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে, আমরা এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে একটি কোর্স অফার করছি, যার পরবর্তী ব্যাচ আগামী 24 জানুয়ারি 2025 থেকে শুরু হতে যাচ্ছে। তাই দেরি না করে এখনই ইমেল করুন এবং কোর্সের জন্য এনরোল করুন। একজন বিনিয়োগকারী কোম্পানির ওয়েবসাইট, স্টক এক্সচেঞ্জ যেমন ডিএসসি বা সিএসসি এবং স্টক মার্কেট রিলেটেড বিভিন্ন ওয়েবসাইট থেকেও সহজেই একটি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন জেনে নিতে পারেন। সাধারণত প্রতি মাসান্তেই সকল প্রতিষ্ঠান তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রকাশ করে থাকেন। এটা কেন জরুরি? কারণ যে প্রতিষ্ঠানে মালিক পক্ষের শেয়ার হোল্ডিং কম থাকে তখন বিনিয়োগকারীদের সেই প্রতিষ্ঠান শেয়ার হোল্ড এর প্রতি একটু কম আগ্রহ প্রকাশ করতে দেখা যায়। আবার যদি কোনো প্রতিষ্ঠানে ফরেন হোল্ডিং বেশি থাকে তখন বিনিয়োগকারীগণ সেই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডিং এর প্রতি একটু বেশি আগ্রহ প্রকাশ করে থাকেন। ছবিতে আমরা ডিএসসির ওয়েবসাইট থেকে একটি প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডিং প্যাটার্নের একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছি। এখানে আরও দেখতে পাচ্ছি যে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে কোনো চেঞ্জ থাকে তাও তা এখানে বোঝা যায়। বিশ্লেষকরা শেয়ার হোল্ডিং প্যাটার্নের উপরও নির্ভর করে অনেক সময় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে থাকেন। আজকের ক্লাস এখানেই শেষ করব। ক্লাস শেষ করার পূর্বে আরেকবার মনে করিয়ে দিতে চাই, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল, এক্স, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এবং লিঙ্কডইন পেজে সংযুক্ত থেকে নিজেকে স্টক মার্কেটের জ্ঞানে সমৃদ্ধ করুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও স্টক মার্কেট সম্পর্কে জানতে সাহায্য করুন। কারণ
মানুষ যত বেশি জানবে তত বেশি মার্কেটে অংশগ্রহণ করবে, আর মার্কেটে অংশগ্রহণ করলে মার্কেটের এক্সপানশন হবে, আর মার্কেট এক্সপান্ড হলে বিনিয়োগকারীর উন্নতি হবে। তবে সর্বোপরি কথা হচ্ছে, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ দর্শক, আল্লাহ হাফেজ।